নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা পার্কিনসন রোগের লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যখন পার্কিনসন রোগ তার হয়, তখন শরীরে কি ধরনের লক্ষণ দেখা দেয় তা দেখে আমরা বুঝতে পারি যে রোগীকে পার্কিনসন হচ্ছে। কিন্তু লক্ষণগুলো বোঝার আগে আপনাকে একটু গভীরে যেতে হবে পার্কিনসন সম্পর্কে, এটা আসলে কোথা থেকে আসে এবং কেন হয়। পার্কিনসন যে রোগটি তা একটি নিউরোডিজেনারেটিভ রোগ যা সাধারণত ৬-০ বছর বয়সের আশেপাশে শুরু হয়। এতে কি হচ্ছে তা হলো আমাদের মস্তিষ্কের ভিতরে যে নিউরন সেলগুলো আছে সেগুলো একটি কেমিক্যাল রিলিজ করে যার নাম ডোপামিন। যদি এই সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তাহলে আমাদের শরীরে এই ডোপামিনের রিলিজ কমে যায় বা একদম বন্ধ হয়ে যায় এবং এর কারণেই আমরা পার্কিনসন রোগের লক্ষণগুলো দেখতে পাই। মস্তিষ্কের ক্ষতির ফলে এটি ঘটে। মস্তিষ্ক শরীর নিয়ন্ত্রণ করে, এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো যা ছাড়া কিছুই সম্ভব নয়। মস্তিষ্ক আমাদের শরীর নিয়ন্ত্রণ করে। ভিডিও দেখা ও শোনা মস্তিষ্কের কাজ, চোখ দিয়ে দেখা ও বোঝা মস্তিষ্কের ক্ষমতা, নার্ভ সিস্টেম পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে। এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো, যেমন কম্পিউটারের চিপ। মস্তিষ্ক ছাড়া কিছুই করা সম্ভব নয়, এমনকি শ্বাসও নয়। মস্তিষ্কে ক্ষতি হয়েছে কারণ নিউরন সেলগুলোর ডোপামিন রিলিজ হচ্ছে না। এর ফলে দুই ধরনের লক্ষণ দেখা দেয়। একভাবে আপনি বলতে পারেন এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো, যেমন আমাদের কম্পিউটারে একটি চিপ থাকে। সেই চিপটি আমাদের মস্তিষ্ক। আর এটি না হলে আপনি কিছুই করতে পারবেন না। এমনকি শ্বাসও নিতে পারবেন না। না, মর্জি থেকে। আমাদের মস্তিষ্কে ক্ষতি হয়েছে কারণ যে নিউরন সেলগুলো ছিল তাদের মধ্যে যে ডোপামিন কেমিক্যাল ছিল তা রিলিজ হতে পারছে না। এর ফলে আমাদের ২ ধরনের লক্ষণ দেখা দেয়। প্রথমটি হলো মোটর, যা আমাদের গতির সাথে সম্পর্কিত। এই মোটর গতিতে সমস্যা দেখা দেয়। দ্বিতীয়টি হলো আমরা দেখতে পাই যে রোগীর শরীর কাঁপতে শুরু করে, যা মোটর লক্ষণ। এভাবে গলার নড়াচড়া দেখা একটি মোটর লক্ষণ যা আমাদের স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মুখে কিছু এমন লক্ষণ থাকে যা নন-মোটর হয়, যেমন কোষ্ঠকাঠিন্য হওয়া। আর কোষ্ঠকাঠিন্যের মতোই ঘুমের সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত ঘুম আসা বা একদম ঘুম না আসা। তাহলে যদি আপনি দেখেন যে কারো পার্কিনসন হয়েছে, তার শরীরের কিছু লক্ষণ দেখা যায়। এতে ২ ধরনের লক্ষণ থাকে। এক, মোটর, যেমন হাতের কাঁপুনি, গলার নড়াচড়া, স্বরে পরিবর্তন। এগুলো সব মোটর লক্ষণ। এইভাবে অত্যধিক ঘুমের সাথে মোটর লক্ষণগুলি আরো বেড়ে যায়। ঘুম না আসা। তাহলে যদি ব্যক্তির সমস্যা বাড়তে থাকে, তাহলে এর পরবর্তী পর্যায়ে আরো উন্নত লক্ষণ দেখা দেয়। রোগীর শরীর দুর্বল হতে শুরু করে, রোগী কাজ করতে অসুবিধা অনুভব করে, রোগীর কথা বলার পদ্ধতিতে পরিবর্তন আসতে শুরু করে, রোগীর কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ কমে যেতে থাকে, রোগীর শরীরে কাঁপুনি শুরু হয়। তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? মস্তিষ্কে ক্ষতি এবং সেই ক্ষতি আমাদের হাত, পা, কণ্ঠস্বর এবং শরীরের অনেক লক্ষণের প্রকাশ পায়। এখন আমরা কি করতে পারি? আমরা ২ ভাবে কাজ করতে পারি। কারণ এটি একটি স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকা রোগ। অর্থাৎ একবার শুরু হলে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই আমাদের ২ দিক থেকে কাজ করতে হবে। প্রথমে আমাদের মস্তিষ্ককে রক্ষা করতে হবে এবং যতটা সম্ভব ক্ষতি রোধ করতে হবে। যদি আমরা ক্ষতি রোধ না করি, তাহলে রোগটি যেকোনো মূল্যে বাড়তে থাকবে। দ্বিতীয় উপায় হলো আমাদের মস্তিষ্কের ভিতরে একটি কেমিক্যালের অভাব হচ্ছে, যা হলো ডোপামিন। আমরা কি করতে পারি? আমরা এই ডোপামিনকে বাইরের উৎস থেকে নিতে পারি। কিন্তু যদি আমরা এটি বাইরের উৎস থেকে নিই, তাও আমাদের সমস্যা কমে না। কারণ ডোপামিন চলে গেল। আপনি সাময়িকভাবে উপকার পেয়েছেন। কিন্তু যে ক্ষতি হচ্ছে এটা বাড়তেই থাকবে এবং যেভাবে লক্ষণ বাড়তে থাকবে, ডোপামিনও কাজ করতে পারবে না। তাই আমাদের ১ম এ মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হচ্ছে, তা থামাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আজ রোগের শনাক্তকরণ হলে, তত তাড়াতাড়ি আমাদের মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে, তা রোধ করতে হবে। এবং যদি আমরা তা রোধ করতে পারি, তাহলে আমাদের কাজ হবে। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে, যখন কারো পার্কিনসন হয়, তখন তার শরীরে যে লক্ষণগুলো আসে, তা ২ ধরনের হয়। ১, মোটর লক্ষণ এবং ২, নন মোটর লক্ষণ। তাই আমাদের সেগুলো বুঝতে হবে এবং সেগুলোর উপর কাজ করতে হবে। আমাদের মস্তিষ্কে কাজ করতে হবে, যাতে মস্তিষ্কে যে ক্ষতি হচ্ছে, তা রোধ করা যায়, বন্ধ করা যায় এবং যতটা সম্ভব তা পুনরুদ্ধার করা যায়, যাতে এই রোগটি আরো বাড়তে না পারে। এখন যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, তাহলে আমাদের ডাক্তাররা উপলব্ধ আছেন। আপনি সিধিরই নম্বরে কল করে তাদের সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত নমস্কার।